ওম নম শিবায়। বন্ধুরা, শ্রাবণ সোমবার প্রত্যেক শিব ভক্তদের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই বছর প্রায় ৭৪ বছর পর শ্রাবণ মাসে মোট ৫টি শ্রাবণ সোমবার পড়ছে। পবিত্র শ্রাবণ মাসকে ভগবান শিবের পূজার জন্য একটি শুভ সময় বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে উপবাস পালন করে এবং নির্ধারিত পদ্ধতিতে ভগবান শিবের পূজা করলে ভক্তের সমস্ত ইচ্ছের পূরণ হয় এবং জীবনে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল আসে। এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বর্ষ 2026-এর 10ই আগস্ট এবছরের চতুর্থ শ্রাবণ সোমবারের উপবাস পালিত হবে। এই দিন এই শুভ উপলক্ষে ভগবান শিবকে সন্তুষ্ট করবার জন্য আপনি পূজার পাশাপাশি বেশ কিছু বিশেষ আচার অনুষ্ঠান কিভাবে পালন করবেন, এছাড়াও এই দিন পূজার শুভ সময় বা শুভ যোগ কী রয়েছে এবং পূজা পদ্ধতি কী তা সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওর বিস্তারে যাওয়া যাক। বন্ধুরা, এবছরে জুলাই মাসে শুরু হওয়া শ্রাবণ মাস, যেটি শেষ হবে এই আগস্ট মাসে, হিন্দু ধর্মে ভগবান শিবের পূজা করার জন্য শ্রাবণ মাসকে সব উপযোগী বলা হয়েছে। বলা হয় শ্রাবণ মাসে ভগবান শিবকে জল নিবেদন করলে এবং উপবাস ও তার পূজা করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত ইচ্ছের পূরণ হয়। শ্রাবণের প্রত্যেকটি সোমবারেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেমন আর্থিক সমৃদ্ধির জন্য শ্রাবণের প্রথম সোমবার পালন করা হয়। শ্রাবণের দ্বিতীয় সোমবার পালিত হয় অকাল বিবাহের প্রতিকার হিসেবে, তৃতীয় সোমবারে স্বাস্থ্য ভালো রাখার প্রতিকার হিসেবে এবং চতুর্থ সোমবার পালিত হয় সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যে। তাই এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে ভগবান শিব ও মাতা পার্বতীর একসঙ্গে পূজা করবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর একসঙ্গে পূজা করলে ফলপ্রসূ ফল পাওয়া যায়, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং বিবাহ বিচ্ছেদ, সাংসারিক অশান্তি এগুলি থেকে দূরে থাকা যায়। এই দিন আখের রস অথবা জাফরান মেশানো দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবার নিয়ম রয়েছে। শ্রাবণের প্রত্যেকটি সোমবারেই শিবলিঙ্গ অভিষেক করানো হয় আলাদা আলাদা সামগ্রী দিয়ে। তেমনি শ্রাবণের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে জাফরান মেশানো দুধ এবং আখের রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করান এবং ভক্তি ভরে দেবী পার্বতীকে একটি লাল ওড়না ও সোহাগের অন্যান্য সামগ্রী অর্পণ করুন। এবং আপনার যদি সামর্থ্য থেকে থাকে তাহলে সধবা মহিলাকে 16 শৃঙ্গারের সামগ্রী উপহার দিতে পারেন অথবা দান করতে পারেন। এতে আপনার সিঁদুর অক্ষয় হবে। এবং এবছরে এই শ্রাবণের চতুর্থ সোমবারটি বাংলা পঞ্জিকা অনুসারে আগামী 10ই আগস্ট 2026 পড়ছে। এই দিন সারা দিনব্যাপী শিব পূজা করা যাবে। তবে শিব পূজার শুভ সময় সারা দিনব্যাপী থাকলেও ব্রহ্মা মুহূর্ত এবং প্রদোষকালে সব থেকে ফলদায়ক। এই দিন ব্রহ্মা মুহূর্ত ভোর 4:22 থেকে সকাল 5:06 পর্যন্ত থাকবে এবং অভিজিৎ মুহূর্ত থাকবে বেলা 11:59 থেকে দুপুর 12:50 পর্যন্ত এবং প্রদোষকাল বা সন্ধ্যাকালীন পূজার সময় থাকবে সন্ধ্যা 6:55 থেকে রাত 8:52 পর্যন্ত। শিব আরাধনার জন্য সর্বোত্তম সময় রয়েছে। এবং এই শ্রাবণের চতুর্থ সোমবারে
এমন কিছু কাজ রয়েছে যেগুলি অবশ্যই করুন। এই শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিব পূজার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন। বিশ্বাস করা হয় যে এটি করলে স্বাস্থ্যের উন্নতি হয়। শিবলিঙ্গে সুগন্ধি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। এছাড়াও একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে শিবলিঙ্গে ঘি অর্পণ করলে জ্ঞান ও বিচক্ষণতা বৃদ্ধি পায়। তাই শ্রাবণের চতুর্থ সোমবারে ঘি অবশ্যই অর্পণ করুন এবং শিবলিঙ্গে চন্দনের লেপন করা অত্যন্ত উপকারী। বলা হয় এটি সমাজে অত্যন্ত সম্মান ও মর্যাদা এনে দেয়। এবং শিবলিঙ্গে দই অর্পণ করলে জীবনে ধনসম্পদ, সমৃদ্ধি, সুখ এবং মঙ্গল বৃদ্ধি পায়। তাই আগামী এই শ্রাবণের চতুর্থ সোমবারে এই জিনিসগুলি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন এবং দেবাদিদেবের সাথে মাতা পার্বতীরও একসঙ্গে পূজা করুন। দেখবেন আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে শ্রাবণের দ্বিতীয় সোমবারের ব্রত পালনের নিয়ম কি। এই দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার নতুন বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করবেন হলুদ বা সাদা রঙের বস্ত্র পরার। এরপর দেবাদিদেবের নাম স্মরণ করে ব্রতের সংকল্প নিন এবং ফল সূর্যাস্ত পর্যন্ত বা নিরামিষ উপবাসের পালন করুন। সব থেকে ভালো হয় যদি সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপোস থেকে প্রদোষকালের পূজা সম্পূর্ণ করার পর তবেই খাবার খান। তবে এই দিন ব্রত পালন মানে শুধু উপবাস নয়, নিষ্ঠা সহকারে দেবাদিদেবের পূজা ও আরাধনা করতে হবে। এর পাশাপাশি মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন। রাগ, অহংকার, হিংসে, বিদ্বেষ, ঝগড়া এগুলো করবেন না। মনে সৎ ভক্তি, সৎ চিন্তা, ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং শ্রাবণ সোমবারের ব্রত কথা অবশ্যই শুনুন। মহামৃত্যুঞ্জয় পাঠ বা শ্রবণ করুন। এইভাবে ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনাই করব। ধন্যবাদ।